বন্ধুরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব টোকেন পকেট নিয়ে। কিভাবে আপনাকে টোকেন পকেট ওয়ালেট খুলবেন ওপিবিএমডি ব্লকচেনের মাধ্যমে, এবং টোকেন পকেট ওয়ালেট যাদের আছে তারা কিভাবে 2 নম্বর টোকেন পকেটটা খুলবেন সেটাও কিন্তু আমরা দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটির ভিতরে। আমরা গুগল প্লে স্টোর অ্যাপে এসে উপরে সার্চ করব টোকেন পকেট লিখে। আমরা টোকেন পকেট লিখে এখানে সার্চ করব। সার্চ করার পরে আমাদের এই টোকেন পকেট যে অ্যাপসটি আছে, অ্যাপসটি এখান থেকে আমাদেরকে ইনস্টল করতে হবে। আমরা অল্প কিছুক্ষণ সময় নেব অ্যাপসটি ইনস্টল করার জন্য। ডিয়ার লিডার্স, এ পর্যায়ে আমাদের টোকেন পকেট অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা দেখতে পারতেছেন এই টোকেন পকেট যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আমরা ওপেন করব। টোকেন পকেট অ্যাপসটি ওপেন করলে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে, একটু লোডিং হচ্ছে। তো এখানে সবাইকে ওয়েট করতে হবে একটু। তো টোকেন পকেট অ্যাপস ওপেন করার পর এখানে অ্যালো চাপে অ্যালো দিয়ে দিবেন। এখানে আমরা যেহেতু নতুন ইউজার, আমরা এখনও টোকেন পকেটে অ্যাকাউন্ট নাই, আমরা সেক্ষেত্রে কী করব, টোকেন পকেটটা কীভাবে খুলব, নো অ্যাকাউন্টে ক্লিক করে খুলতে হবে। আমরা নো অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব। নো অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি এই যে এখানে লিখুন, লেখা আছে সার্চ, এই সার্চ বাটনে ওপিবিএনবি লিখে সার্চ করবেন। এখানে উপরে ওপিবিএনবি দেখুন বন্ধুরা, এখানে ওপিবিএনবি টেস্টনেট এটা না, কিন্তু ওই যে ওপিবিএনবি এটা কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করার পরে এরপর আমাকে এখানে ক্রিয়েট ওয়ালেট এই জিনিসটাকে ক্লিক করতে হবে। নতুন একটি ওয়ালেট খুলবো। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে BHC1 এখানে আপনার চাইলে নাম লিখতে পারেন। এখানে আপনাকে পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এখানে বক্সে একটা টিক মার্ক দিয়ে আপনাকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। রিপিটেড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। শুধু 2টা পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু এখানে করতেছি না। নাম যেটা আছে সেটাই থাকবে, শুধু 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে একটা আই রিড অ্যান্ড অ্যাগ্রি, এখানে একটা বক্সে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে আমি এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে অনেক শর্ত আসবে। এখানে আন্ডারস্টুড লেখা থাকবে, আন্ডারস্টুডে আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরপর যে এখানে 3টা বক্স দেখতে পারতেছেন, 3টা বক্সে 3টা টিক মার্ক দিয়ে এখানে জেনারেটে ক্লিক করে দেবো। 3টা বক্সে 3টা টিক মার্ক দিলাম। এবার জেনারেটে ক্লিক করলে এখানে 12টা ফেজ আমাকে দেওয়া হবে। এখানে ক্লিক করলাম। এরপর যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 12টা ফেজ আছে। এখানে আমি যদি টাচ করি, টাচ করলে কিন্তু 12টা ফেজ বেশি উঠবে। আমি সেগুলো কপি করব। টাচ করলাম এখান থেকে 12টা ফেজ কিন্তু এখানে দেখতে পারতেছেন, হতে পারে কালো দেখা যেতে পারে আপনার মোবাইলে। এখানে কপি টু সিক্রেট রিকভারি ফেজ, এখানে কিন্তু কপি সিক্রেট রিকভারি ফেজ লেখা আছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর 3টা বক্স আসবে, 3টা বক্সে 3টা টিক মার্ক দেবো। এখানে 3টা বক্স আসতে আসতে 1টা 2টা 3টা, এরপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম। এরপর আমার 12টা ফেজ কপি হয়ে গেছে। এরপর যে আমি কী করব, মিনিমাইজ থেকে এই টোকেন পকেট অ্যাপটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর 12টা ফেজ আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন, আপনি চাইলে অন্য কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। আমি কিপ নোট যে অ্যাপসটি আছে, প্লে স্টোরে পাবেন কিপ নোট, এই অ্যাপসের ভিতরে রাখবো। এখানে এসে আমি কী করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। তবে সবচেয়ে নিরাপদ হয় এই জিনিসগুলোকে অনলাইনে না রেখে আপনার পার্সোনাল ডায়েরিতে লিখে রেখে এটা আপনি লকারে রেখে দেবেন। আপনার বাসায় যে লকার থেকে লকারে রেখে দেবেন। এখানে আমি টেক্সে ক্লিক করব। টেক্সে ক্লিক করে আমি এই 12টা ফেজকে এখানে আমি লিখে রাখলাম। এখানে যদি বলেন আপনি কোনো সাইটের নামও লিখে দিতে পারেন, ঠিক আছে, যে কোনো সাইট আপনার সাইটের নাম বলতে পারেন, ঠিক আছে। আমি এখানে যে একটা সাইটের নাম আমি এখানে লিখে দিলাম। লিখে দিয়ে আমি এখানে উপরে বাম পাশে ব্যাক চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমার 12টা ফেজ কিন্তু এখানে সেভ হয়ে রইল। এরপর যে কী করব, এগুলো আমি পুরাতন ভিডিওতে ফেজ দেখাইছিলাম, এগুলো কোনো কাজের না। তো যাই হোক, আমি এরপর যে কী করব, এরপর যে হইতেছে আমি এখান থেকে এই টোকেন পকেট অ্যাপসটার ভিতরে আবার আসবো। আবার আসার পরে আমি ঠিক সেম কাজটাই করব। দেখুন টোকেন পকেট অ্যাপসটা আবার ওপেন হতেছে। 12টা ফেজ তো আমার মোবাইলে কপি করা আছে। এরপর যে আমি এখানে আই হ্যাভ অ্যাকাউন্টে ক্লিক করব। আমার কাছে 12টা ফেজ যেহেতু কপি করা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে এই পর্যায়ে ট্রাস্ট ওয়ালেটের 12টা ফেজে লগ ইন করতে পারবেন, অথবা টোকেন পকেটের যে 12টা ফেজ কপি করছিলেন ওটাতে লগ ইন করতে পারবেন। এখানে আমি সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার পরে এখানে আমি উপরে ওপিবিএনবি লিখে সার্চ করবো। ওপিবিএনবি লিখে সার্চ করলে দেখুন এই ওপিবিএনবি যেটা এটা না, কিন্তু উপরেরটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার উপরে দেখে লেখা আছে সিক্রেট রিকভারি ফেজ, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, বক্সে টিক মার্ক দিয়ে ইম্পোর্ট করতে বলতেছে।
এবং এখানে সবার উপর 12টা ফেস পেস্ট্রি করতে বলতেছে। আমি সবার উপরে পেস্ট্রি করে দিলাম, এখানে সবার উপর 12টা ফেস পেস্ট্রি করলাম। এখানে পাসওয়ার্ড দেবো, আমি 2বার পাসওয়ার্ড দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। আপনি অন্য পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই। আমি ভিডিওতে দেখানোর সাথে সহজে 8 থেকে পর্যন্ত দিতেছি। এরপরে এখানে আমি আই রিডে দিব, এখানে ইম্পোর্টে ক্লিক করব। আই রিডে টিক মার্ক দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দেব। এরপর দেখুন বন্ধুরা, আমার কিন্তু ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে আমার কিন্তু এখানে একটি টোকেন পকেট ওয়ালেট কিন্তু খোলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে। এখানে আমি এটা ক্রস করে দেব। এই দেখুন ক্রস করে দেবো। এখানে কিন্তু আমার ওপিবিএনবির বিএনবি এবং এখানে ইউএসডিটি আছে। তারপরও যদি না থাকে সেক্ষেত্রে আপনি যেখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ইউএসডিটি বা যে কোনো কিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। যেখানে উপরে সার্চ অপশনে ক্লিক দিলেই আসবে, এখানে আপনি সার্চ দেবেন ইউএসডিটি, ওপিবিএনবির ইউএসডিটি এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে ওপিবিএনবির ইউএসডিটি চলে আসছে। এখানে এটা মাইনাস করে দিলে মাইনাস হয়ে যাবে, প্লাস করে দিলে প্লাস হয়ে যাবে। এখানে আমার প্লাস করা আছে দেখে মাইনাস করতে বলতেছে, মাইনাস আর করবো না। এখানে আমার টোকেন ওপিবিএনবি ইউএসডিটি এবং বিএনবিটা অ্যাড করা আছে। তো আশা করি কীভাবে একটি ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে টোকেন পকেট খুলতে হয় সেটা আপনারা বুঝে গেছেন। এরপরে যারা আগে থেকে টোকেন পকেট ইউজ করেন, অন্য কোনো সাইডে কাজ করছেন, এখন ভাবতেছেন আপনি টোকেন পকেট অ্যাপসটা আনইনস্টল করবেন না, কীভাবে ওই টোকেন পকেটের ভিতরে আপনার আগে কাজ করছেন BIP20 ব্লকচেনের টোকেন পকেট দিয়ে, ওই টোকেন পকেট থেকে কীভাবে ওপিবিএনবি টোকেন পকেট খুলবেন। সেক্ষেত্রে আপনি উপরে দেখুন এখানে একটা প্লাস আইকন আছে, সবার উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন, এখানে ওপিবিএনবি লিখে সার্চ করুন, ওপিবিএনবি। এই যে সার্চ করলেন, সার্চ করার পর ঠিক সেমভাবে আমি যেভাবে ভিডিওতে শুরু থেকে করছিলাম ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনি আবার ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। আবার ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে আবার এখানে আপনি 8টা করে পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড এখানে ওকে করবেন। এখানে আমি 8টা করে পাসওয়ার্ড দিতেছি, এখানে 8টা করে। এরপর বক্সে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর ঠিক আগের মতো আবারও এখানে এই যে 3টা বক্সে 3টা টিক মার্ক দিতে হবে। ঠিক এভাবে যা যা করতে হয় 3টা বক্সে 3টা টিক মার্ক দিবেন। জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আবার এখানে আপনার 12টা ফেজ আসবে, এগুলোকে 12টা ফেজ এখানে ভিউ করে নিয়ে কপি করে নেবেন। ভিউয়ে ক্লিক দিলাম, এবার কপি করে নিলাম। কপি করার সময় এখানে আবার আপনাকে 3টা টিক মার্ক দিতে হবে, ঠিক আগের মতো কনফার্ম করে নেবেন। এটা হইতেছে যারা পুরাতন ইউজার আছেন তাদের জন্য। ঠিক আছে, তো পুরাতন ইউজারদের জন্য আমি দেখাইতেছি যে যারা একটা টোকেন পকেটের ভিতরে যারা 2টা টোকেন পকেট খুলবেন তাদের জন্য এই কাজটা করতে হবে। ঠিক আছে, আর যারা নতুন ইউজার তাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর যে আমি আপনাকে কী করতে হবে, আপনার 2 নাম্বার টোকেন পকেট যেটা খুলতে চাচ্ছেন সেই টোকেন পকেটের এখানে পেস্ট্রি করে দিলেন। পেস্ট্রি করার পরে আপনি যদি আগে ওপিবিএনবি ব্লকচেনে কাজ না করে থাকেন, যদি BIP20 করে থাকেন, এখন ওপিবিএনবি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি টোকেন পকেটে মিনিমাইজ থেকে কেটে আবার টোকেন পকেটে ঢুকবেন। ঢোকার সাথে সাথে কিন্তু আপনার পুরাতন যদি আপনি BIP20 ব্লকচেনের মাধ্যমে কাজ করে থাকেন, তো প্রথম কিন্তু আপনাকে BIP20 ব্লকচেনের ট্রাস্ট ওয়ালেট এখানে আসবে। চিন্তার কোনো কারণ নাই, আপনি এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে কিছুক্ষণ আগে যে 12টা ফেজ কপি করছিলেন ওই 12টা ফেজের মাধ্যমে এখানে ইম্পোর্ট করবেন। এর জন্য আপনাকে এখানে আবারও সার্চ অপশনে ক্লিক করতে হবে, ওপিবিএনবি লিখে। আবার এখানে ওপিবিএনবি লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এই পর্যায়ে কী করতে হবে, আপনার তো নতুন করে 12টা ফেজ কপি করছেন সেগুলোকে এখানে ইম্পোর্ট করতে হবে। এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে রিকভারি ফেজে অপশানে যাবেন। যাওয়ার পর ঠিক সেম অপশানে এখানে আপনার 12টা ফেজ পেস্ট্রি করবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে 3টা বক্সে টিক মার্ক দিয়ে ইম্পোর্ট করবেন। পাসওয়ার্ড দিলাম, এখানে 12টা ফেজ দিয়ে দিলাম। পাসওয়ার্ড 2টা দিব, এখানে আমি 2টা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানে 1 থেকে 8 পর্যন্ত। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিতেছি। এখানে আই রিডে টিক মার্ক দিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখতে পারতেছেন আপনার এখানে কিন্তু ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে আসে পড়ছে। এখন যদি আপনি চেক করতে চান ওপিবিএনবির মাধ্যমে আসলো কি না, কীভাবে বুঝবেন? এক্ষেত্রে আপনাকে এই 3 লাইনে একটা ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করলে এখানে আপনার এই দেখেন এখানে ওপিবিএনবি লেখা আছে। ওপিবিএনবির আমার 2টা ওয়ালেট আছে। যদি আপনার এখানে বিভিন্ন ব্লকচেনের ওয়ালেট থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে, উপরে দেখাবে প্রথম ওপিবিএনবি আছে, তারপর এখানে পলিগন ব্লকচেন দেখাতে পারে, এরপরে এখানে আপনার BIP20 ব্লকচেন দেখাতে পারে, বিভিন্ন ব্লকচেনের কয়টা ওয়ালেট আছে এখানে দেখাবে। তো প্রথমে আপনাকে যদি এখানে 3টা 4টা ব্লকচেন আপনি অ্যাড করে থাকেন, 3টা 4টা ব্লকচেন এরকম গোল দেখাবে। ওপিবিএনবিতে আপনাকে ক্লিক করতে হবে। আমি ওপিবিএনবিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ওপিবিএনবির ভিতরে আবার কয়টা ওয়ালেট আছে সেগুলো এখানে দেখাবে, ওয়ালেটের অ্যাড্রেসগুলো এখানে দেখাবে। আপনি সেটার ভিতরে ঢুকে সেই ওয়ালেট দিয়ে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন যে
যারা নতুন ইউজার তারা কীভাবে ওপি বিএনবির ব্লকসের মাধ্যমে টোকেন পকেট খুলবেন সেটাও দেখাইছি। আর যারা পুরাতন টোকেন পকেট ইউজার আছেন, আগে VIP20 ব্লকসেনে কাজ করতেন, এখন ওপি বিএনবি ব্লকসেনে কাজ করবেন, সেই ক্ষেত্রে কীভাবে একটা টোকেন পকেটের ভিতরে 2 নম্বর টোকেন পকেট খুলতে হয় সেটা কোনো ভিডিও দেখাইছে। ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।